ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোকে বলা হয়ে থাকে বাংলাদেশের পরবর্তী দরজা। সেখানকার মণিপুরে ৩ দিন ধরে নেই কোনো মুখ্যমন্ত্রী। সেখানে নতুন মুখ্যমন্ত্রী দিতে সাহসী করছে না মোদির দল। এখন সৃষ্টি হয়েছে সাংবিধানিক সংকট। স্পষ্ট ভাষায় বললে এই রাজ্যের শাসনের ভার বইতে পারছে না ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের পর দফায় দফায় বৈঠক করেও মুখ্যমন্ত্রী হিসেবে নতুন কাউকেই খুঁজে পেল না বিজেপি। বীরেনের পদত্যাগের ৩ দিন পরও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব মণিপুরের দেখভালে নতুন নেতার নামও ঘোষণা করতে পারেনি। তাহলে প্রশ্ন উঠেছে, মণিপুরকে এখন চালাবে কে? শেষ পর্যন্ত সংবিধানের অনুচ্ছেদ ৩৫৬ অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্ভাবনাই এখন প্রবল। বীরেন সিং এর পদত্যাগের পর থেকে ইম্ফলে আছেন বিজেপির উত্তর পূর্বাঞ্চলের ইনচার্জ সম্বিত পাত্র। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। মঙ্গলবার মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সঙ্গে দেখা করেন তিনি। রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে রাজ্যপালকে জানান বিজেপি নেতৃত্ব। বীরেন সিংয়ের বিরুদ্ধে বিধানসভায় অনাস্থা প্রস্তাব পেশের কথা জানিয়েছিল কংগ্রেস। এরপরই পদত্যাগ করেন বীরেন। যদিও মণিপুরের বিজেপি প্রধান সারদা দেবী বলেছেন, এন বীরেন সিং রাজ্যের অখণ্ডতা রক্ষা এবং জনকল্যাণের কথা মাথায় রেখে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যেই যতক্ষণ পর্যন্ত বিকল্প কোনো ব্যবস্থা হচ্ছে ততক্ষণ বীরেন সিংয়ের কাঁধেই থাকবে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের প্রশাসনিক দায়িত্ব। তবে এরপর কি? যতক্ষণ পর্যন্ত না সংখ্যাগরিষ্ঠতা আদায় হচ্ছে, বিধানসভা মুলতবি করে রাখার প্রস্তাব দিয়েছেন এন বীরেন সিং। মণিপুরে কোনো দলের হাতেই সংখ্যাগরিষ্ঠ বিধায়ক না থাকায় মুখ্যমন্ত্রী পদে বসার উপযুক্ত নেতৃত্ব পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে এই রাজ্যে জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন। রাষ্ট্রপতি শাসন জারি হলে রাজ্য সরকারের সবকিছু কেন্দ্রের কাছে এবং রাজ্যে আইনসভার কাজও চলে যাবে সংসদে। শুধুমাত্র উচ্চ আদালতের কার্যই অপরিবর্তিত থাকবে। রাজ্যের বিজেপি নেতারা বলেছেন, বিধানসভা মুলতবির প্রস্তাব দিয়েছিল পদত্যাগী মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। যতক্ষণ পর্যন্ত না কেন্দ্র কোনো সিদ্ধান্ত নিচ্ছে ততক্ষণ তিনি তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন। জানা গেছে, রাজ্যপাল অজয় কুমার ভাল্লা কয়েকদিনের মধ্যেই কেন্দ্রকে মণিপুরের পরিস্থিতি নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেবেন। তার উপর ভিত্তি করেই রাষ্ট্রপতি শাসনের সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও কেউ কেউ বলছেন, মণিপুরে দীর্ঘদিন রাষ্ট্রপতি শাসন জারি থাকলে বিজেপির ভাবমূর্তি নষ্ট হবে। যে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, তাদের মধ্যে কুকিরা চাইছেন কেন্দ্রের হাতেই মণিপুরের দায়িত্ব থাকুক। এই প্রসঙ্গে কুকিজো কাউন্সিলের চেয়ারপারসন বলেছেন, মেইতেই অধ্যুষিত ইম্ফলে নতুন একজন বিজেপির মুখ্যমন্ত্রী থাকার অর্থ নতুন বোতলে পুরনো পানীয়। বিজেপির মুখ্যমন্ত্রী থাকার চাইতে সেখানে রাষ্ট্রপতি শাসনই ভালো। নতুন করে বিজেপি আসলে গোষ্ঠীদ্বন্দ্ব আবারও শুরু হওয়ার আশঙ্কা থেকেই যাবে। জোহরা চৌধুরী সেতু, ৭১।